শুরুতে পেনাল্টি মিস করে পরে পেছন থেকে ঘুরে দাঁড়ালো ইরান। শেষ সময়ে একবার বল জালে পাঠালেও স্মরণীয় জয় পাওয়া হলো না যুদ্ধ বিধ্বস্ত দেশটির। নকআউটে যেতে এখন আলী রেজার দল তাকিয়ে আছে অন্যদের দিকে। এদিকে ইরানের সঙ্গে ড্র করে গ্রুপের রানার আপ হয়েছে মিশর। মিশর ইরান গ্রুপ জি এর ম্যাচটা যা হলো তা যেন নাটকের চেয়েও বেশি নাটকীয়। স্মরণীয় সাফল্য আর ব্যর্থতার মাঝের মিলিমিটারের ব্যবধানটাই যেন বড় হয়ে উঠল ইরানের। যুক্তরাষ্ট্রের সিয়াটলে ম্যাচের শুরুটাই দারুণ প্রাণবন্ত। 15 মিনিটের মাঝেই মিশরের এগিয়ে যাওয়া, পেনাল্টি মিস করে পরে আবার ইরানের সমতায় ফেরা, সবই দেখে ফেলে দর্শকরা। 5 মিনিটে মাহমুদ ত্রেজেগের সঙ্গে চমৎকার বোঝাপড়ায় এগিয়ে গিয়ে বাঁ পায়ে শট নেন মোহাম্মদ সালাহ। ইরানি গোলকিপার প্রথম চেষ্টায় ঠেকালেও পুরোপুরি বল জমাতে পারেননি। সেই সুযোগেই বল জালে জড়ান মিশরের সবের। 9 মিনিটে পেনাল্টি পায় ইরান, তবে তারিমিন নেওয়া শট ঠেকিয়ে দেন মিশরীয় গোলকিপার। যদিও এরপর সমতায় ফিরতে বেশি সময় নেয়নি ইরান। 14 মিনিটে রেজাইয়ানের গোলে সমতায় ফেরে আলী রেজার দল। সমতায় ফেরার পর জয়ের জন্য গোলের চেষ্টা করে গেছে ইরান, তবে আলী রেজা জাহানবাক্সের হেড লেগেছে ক্রসবারে। আর শেষ দিকে তো বল জালে জড়িয়েও গোল পাওয়া হয়নি। ভিএআর চেকে অফসাইড ধরা পড়ে। এতে ড্র করে গ্রুপ পর্বে রানার্স আপ মিশর, আর তৃতীয় হয় ইরান। তৃতীয় হলেও এখনও নকআউট পর্বে যেতে পারে ইরান, সেজন্য থাকতে হবে গ্রুপ পর্বে সেরা 8 তৃতীয় স্থানধারীর সংক্ষিপ্ত তালিকায়। আপাতত 3 পয়েন্ট নিয়ে সেই তালিকায় এই মুহূর্তে ষষ্ঠ স্থানে আছে ইরান। 3 ড্রয়ে 3 পয়েন্ট আর 0 গোল ডিপোজিট ইরানের। তবে সেক্ষেত্রেও নকআউট পর্বে যাওয়া হচ্ছে কিনা সেটি জানতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ডে পর্যন্ত অপেক্ষা করতে হবে আলী রেজার দলকে। মেহেদী হাসান মুন্না, নাগরিক।